কাবিনের টাকা পাওয়ার জন্য আপনাকে কিছু পদ্ধতি, কিছু আইন আপনাকে মেনে চলতে হবে। আপনার স্বামী যদি আপনার স্বইচ্ছায় কাবিনের টাকাটা দিয়ে দেয় তাহলে কোনো ঝামেলা থাকলো না। অনেক সময় দেখা যায় যে আপনার স্বামী আপনাকে কাবিনের টাকা দিচ্ছে না, সেই জন্য আপনাকে কোর্টে এসে মামলা করতে হয়। মামলাটা যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু আপনি কাবিনের টাকাটা পাবেন না। আপনার স্বামী আপনাকে যেদিন তালাক দিবে সেদিন থেকে 3 বছরের মধ্যে এই মামলাটা করতে হবে, অথবা আপনি যেদিন কাবিনের টাকা চাইবেন সেদিন যদি কাবিনের টাকা দিতে অস্বীকার করে সেদিন থেকে 3 বছরের মধ্যে আপনি কাবিনের টাকার জন্য মামলা করতে পারবেন। দেখা গেল আপনার স্বামী হঠাৎ করে মারা গেল। আপনার স্বামী যেদিন মারা যায় সেদিন থেকে শুরু করে আপনার সাথে আপনার স্বামীর সাথে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। আপনারা যে স্বামী স্ত্রী এই সম্পর্কটা থাকে না। সেদিন থেকে শুরু করে 3 বছরের মধ্যে আপনি কাবিনের টাকার জন্য মামলা করতে পারবেন। এখন প্রশ্ন জাগতে পারে যে আপনার স্বামী তো মারা গেছে, তাহলে আপনি কার নামে মামলা করবেন, কেন মামলা করবেন? আপনার স্বামীর যে সম্পত্তি আছে, আপনার স্বামী মারা গেছে, তিনি যে সম্পত্তি রেখে গেছেন বা তিনি উত্তরাধিকার সূত্রে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকেন তাহলে সেই সম্পত্তির দখলে যারা আছে, সেই সম্পত্তির উত্তরাধিকার যারা, তারা আপনাকে কাবিনের টাকা দিবে। আমরা অনেক সময় স্বামী মারা গেলে কাবিনের টাকার জন্য আর কোনো নাড়াচাড়া দেই না বা মামলা করি না। স্বামী মারা গেলেও আপনি কাবিনের টাকার জন্য মামলা করতে পারবেন যদি তার সম্পত্তি থাকে, যদি তার ওয়ারিশকর থাকে, আপনি তাদের বিরুদ্ধে মামলা করে আপনার যে প্রাপ্য শরীয়ত মোতাবেক আপনার যে হক সেই কাবিনের টাকা আপনি উদ্ধার করতে পারবেন মামলা করার মাধ্যমে। এখানে সমস্যা যেটা হয় সেটা আপনি কাবিনের টাকার জন্য মামলা করবেন এটা বলে বলে বছরের পর বছর পার করেন। আপনাকে তালাক দিয়েছে আপনার স্বামী 2018 সালে, আপনার মনে হলো 2024 সালে এসে যে আমি তো আমার স্বামীর কাছ থেকে কাবিনের 10 লক্ষ টাকা পাই। এটা বললে কিন্তু হবে না। যেদিন তালাক দিবে সেদিন থেকে ঠিক 3 বছরের মধ্যে আপনাকে কাবিনের টাকার জন্য মামলা করতে হবে। যদি না করেন তাহলে আপনি আর টাকাটা তুলতে পারবেন না। আপনাকে এখানে সময় দেওয়া হয়েছে 3 বছর। এই 3 বছরের মধ্যে কিন্তু মামলা করতে হবে। আমার কাছে অনেকে আসেন যে স্যার আমি কাবিনের টাকা আমাকে দিচ্ছেন, আমি মামলা করব। তো আমি বলি যে আপনাকে তালাক দিয়েছে কবে? তখন সে বলে যে এটা 4 বছর আগে দিয়েছে, 5 বছর আগে দিয়েছে। আইনজীবী হিসেবে আমার তখন করার কিছু থাকে না, কারণ আইনের মধ্য থেকেই আমাকে কাবিনের টাকার জন্য মামলা করতে হবে। আইন যেখানে আমাকে বাধা দিবে সেখানে তো আমি একজন মক্কেল নিয়ে মামলা করে কোনো সুবিধা করতে পারবো না। আর যেখানে আমি সুবিধা করতে পারবো না আমি সেই মামলাগুলো সাধারণত করি না। যাই হোক, ভালো থাকবেন। আর 3 বছরের মধ্যে কাবিনের টাকার জন্য মামলা করবেন। আমি অ্যাডভোকেট মিঠুন সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি ওকালতি করি হাইকোর্টে এবং ঢাকা জজ কোর্টে। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় আপনারা আমাকে বরাবরের মতো পাবেন। আর আমি একটা প্রশ্ন আপনাদেরকে রাখতে চাই, দেখি কার কার মনে আছে বলেন। স্বামী যদি তালাক দেয় কাবিনের টাকার জন্য আপনি কত বছরের মধ্যে মামলা করবেন? এই উত্তরটি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।